হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024, জিডিএস 2024 এর বড় সিদ্ধান্ত, অফিসিয়াল নোটিশের মাধ্যমে একটি বড় সিদ্ধান্ত কিন্তু জিডিএস নিতে চলেছে। সেই সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা যারা জিডিএস এ অলরেডি কর্মরত আছো তাদের জন্য কিন্তু খুবই দারুণ সুখবর। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে তোমাদের জিডিএস এর সেকেন্ড লিস্ট কবে বেরোবে সেটাও বলবো। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, অর্থাৎ কমপ্লিট ইনফরমেশন তোমাদের জন্য। মূল ভিডিওয়ে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা জিডিএস এ ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তারা ক্লাস 10তে অর্থাৎ মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো এবং তোমরা কোন ডিভিশনে আবেদন করেছো। তো চলো মূল ভিডিওয়ে চলে যাচ্ছি। আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। এখানে কি বলছে, অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, যেটা 10/9/2024 পাবলিশ করা হয়েছে। যেখানে সাবজেক্টে বলছে রিকোয়েস্ট ফর ইমিডিয়েট চেঞ্জ ইন সাবস্টিটিউট অ্যারেঞ্জমেন্ট ফর ভ্যাকেন্ট জিডিএস পোস্ট অ্যাক্রস দ্য ইন্ডিয়া। অর্থাৎ এই নোটিফিকেশনের মাধ্যমে জিডিএস কি বলতে চাইছে সেই পুরো ব্যাপারটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কি বলছে, দিস লেটার ইজ এ সিরিয়াস অ্যাপিল টু অ্যাড্রেস অ্যালার্মিং সিচুয়েশন ফেসড বাই জিডিএস এমপ্লয়ি। অর্থাৎ জিডিএস এমপ্লয়ি যারা আছে তারা কিন্তু কিছু অ্যালার্মিং সিচুয়েশন ফেস করছে, অর্থাৎ কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে তাদের এমপ্লয়ীদের জন্য। বা তোমরা যারা জিডিএস এ কর্মরত হবে ফিউচারে তারাও কিন্তু এই অ্যালার্মিং বা কিছু প্রবলেমেটিক সিচুয়েশনে ফেস করবে, যেটা কিন্তু খুব সিরিয়াস একটা ব্যাপার। দিয়ে কি বলছে, অ্যাক্রস ইন্ডিয়া পার্টিকুলারলি ইন ওয়েস্ট বেঙ্গল, আসাম, অন্ধ্রপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, কর্ণাটকা, উত্তরপ্রদেশ অ্যান্ড ঝাড়খণ্ড। অর্থাৎ এই সমস্ত এলাকায় বা এই সমস্ত রাজ্যে কিন্তু এই যে অ্যালার্মিং সিচুয়েশন বা প্রবলেমেটিক যে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। সেটা কি না, unreasonable burdens on the GDS employee and immediate action is required to resolve this issue। অর্থাৎ কিছু আনরিজনেবল বার্ডেন কিন্তু জিডিএস এমপ্লয়ীদের উপর নিয়ে আসা হচ্ছে, যেটা তাদের এক্সট্রা ডিউটি দেওয়া হচ্ছে। কারণ জিডিএস এর যে সমস্ত পোস্টগুলোতে ভ্যাকেন্সি রয়ে গেছে সেইগুলোতে নিয়োগ করা হয়নি ঠিক মতো, তার জন্য জিডিএস এর এই ভ্যাকেন্সির জন্য কিন্তু বা যেগুলোতে শূন্যপদ রয়ে গেছে অলরেডি যারা কাজ করছে সেই শূন্যপদগুলোতে কিন্তু সেই এমপ্লয়ীদের কাজ করতে হচ্ছে। আর এই কাজ করার জন্য কিন্তু তাদের কোনো এক্সট্রা টাকাও বা এক্সট্রা পেও কিন্তু কিছু দেওয়া হচ্ছে না। অর্থাৎ তাদের উপর একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে বা এক্সট্রা কাজ করার জন্য প্রেসার দেওয়া হচ্ছে, যেটাই হচ্ছে এই আনরিজনেবল বার্ডেন। এরপর কি বলছে, আন্ডার দ্য প্রিটেক্সট অফ কম্বাইন্ড ডিউটি অ্যালোয়েন্স সিডিএ অ্যান্ড সো কল্ড অফিস অ্যারেঞ্জমেন্ট এমপ্লয়িজ আর বিং ফোর্স টু হ্যান্ডেল মাল্টিপল ডিউটিস, যেটা আমি আগেই বললাম, অ্যাক্রস ডিফারেন্ট ব্রাঞ্চ অফিস বিওএস। অর্থাৎ তোমরা যারা জিডিএস এ কাজ করছো তাদের কিছু মাল্টিপল ডিউটিস কিন্তু করতে বাধ্য করা হচ্ছে এবং কিছু কম্বাইন্ড ডিউটি অ্যালাউয়েন্সও তাদের জন্য কিন্তু দেওয়া হচ্ছে। তারা যে এক্সট্রা কাজটা করছে তাদের জন্য কিন্তু এক্সট্রা যে অ্যালাউয়েন্সটা জিডিএস এর দেওয়া উচিত পোস্ট অফিসের তরফ থেকে সেটা কিন্তু জিডিএস এমপ্লয়ীদের দেওয়া হচ্ছে না। তোমরা জানো জিডিএস এর মাইনে কিন্তু খুবই কম, সেটা ওই 13,000 থেকে 15,000 মতন ম্যাক্সিমাম যারা আছে। যারা পিওন পোস্টে কাজ করে তারা তো কমই পায়, 12,000 টাকা মতন পায়। অর্থাৎ এই এত কম টাকা মাইনে নিয়েও যে এক্সট্রা ডিউটি গুলো করতে হচ্ছে, তারপরও সেই এক্সট্রা ডিউটির জন্য জিডিএস এর এমপ্লয়ীদের কিন্তু কোনো বেতন দেওয়া হচ্ছে না বা কোনো অ্যালোয়েন্স দেওয়া হচ্ছে না। আর যেহেতু এটা ক্লাস 10 পাস করার পর তোমরা এই জিডিএস এ অ্যাপ্লাই করো বা খুবই কম বয়সে অনেকে চাকরিটা পেয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু 10 ঘন্টা কাজও কিন্তু করতে হয়। যারা এই এক্সট্রা কাজগুলো যাদের উপর পড়েছে তাদের কিন্তু 10 ঘন্টা কাজও করতে হয়। আর এই 10 ঘন্টা কাজের উপর যে উপযুক্ত পারিশ্রমিক সেটা কিন্তু তারা পায় না। এটাও একটা বড় কারণ অনেকেই জিডিএস এ মানে যোগ না দেওয়ার। যারা তো ডকুমেন্ট ভেরিফিকেশনে চান্স পেয়ে যায় বা মেরিট লিস্টের নাম চলে আসে কিন্তু ফাইনালি তারা জয়েনই করে না, তার এই একটা কারণ হতে পারে। আর এই প্রবলেম গুলো কিন্তু জিডিএস এ এবছর থেকে ওরা লক্ষ্য করেছে। তার জন্য কি বলছে দেখো, এখানে যেটা বলেছে দেখো, ইট ইজ অলসো শকিং দ্যাট ডিসপাইট জিডিএস এমপ্লয়িজ বিং সাবজেক্টেড টু সাচ এক্সট্রিম ওয়ার্কলোডস দে আর নট রিসিভিং দেয়ার ডিউ সিডিএ। অর্থাৎ যে কম্বাইন্ড ডিউটি অ্যালাউয়েন্স যেটা আছে সেটা কিন্তু তাদের দেওয়া হচ্ছে না। এটা কিন্তু খুবই শকিং একটা ব্যাপার, সেটাও কিন্তু লক্ষ্য করেছে
জিডিএস দিয়ে, সেটা নিয়ে এই নোটিশের মাধ্যমে ওরা বিস্তারিত বলেছে। এবার দেখো আরেকটি নোটিশ, যেটা অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর তরফ থেকে বের করা হয়েছে, এটাও 10 তারিখেই প্রকাশিত হয়েছে, যেখানে বলছে আর্জেন্ট অ্যাকশন রিকোয়ার্ড অন টার্গেট ম্যানেজমেন্ট, স্টেশন ডিলেজ অ্যান্ড এমপ্লয়ি হ্যারাসমেন্ট। এর উপরে কিন্তু অর্থাৎ এমপ্লয়ীদের উপর যে হ্যারাসমেন্ট হয় সেটাও কিন্তু জিডিএস এর তরফ থেকে নোটিশ করা হয়েছে, সেটা নিয়েও কিন্তু নোটিফিকেশন বের করা হয়েছে। কি বলছে দেখো, যেখানে বলছে টার্গেট প্রেসার অ্যান্ড এমপ্লয়ি হ্যারাসমেন্ট, যেটা জিডিএস এমপ্লয়ীদের কিন্তু খুব ভালোভাবেই ফেস করতে হচ্ছে। তারা বলছে স্টেশনারি অ্যান্ড পাসবুক ডিলেজ, তারা বলছে রিটায়ারমেন্ট বেনিফিট অ্যান্ড ইনক্রিমেন্ট ডিলেজ, তারা বলছে ইস্যু উইথ ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যান্ড আরএমএস ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এটা কিন্তু মেনলি সব থেকে বেশি দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ সার্কেলে। তা বলে এটা নয় যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে দেখা যাচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল সার্কেলেও কিন্তু ভালো রকম এই প্রবলেমগুলো জিডিএস এমপ্লয়ীদের ক্ষেত্রে হয়েই থাকে, বা এই যে হ্যারাসমেন্ট ব্যাপারটা আছে এটাও কিন্তু খুব ভালোভাবে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জিডিএস এমপ্লয়ীদের মধ্যে দেখা যায়, বা তোমরা যদি একটা খোঁজ খবর নাও তোমরাও সেটা শুনতে পারবে এই জিডিএস এমপ্লয়ীদের কাছ থেকে। অর্থাৎ যারা জিডিএস এ কর্মরত হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খুবই প্রবলেমেটিক একটা বিষয়, যে এত কিছু হ্যারাসমেন্ট সহ্য করার পরও, এত ওয়ার্কলোড নেওয়ার পরও তাদের মাসিক বেতন কিন্তু ওই 13,000 থেকে 15,000 টাকা ম্যাক্সিমাম। এছাড়াও যারা এক্সট্রা ডিউটি দিচ্ছে তারা কিন্তু সেই এক্সট্রা ডিউটির যে টাকাটাও কিন্তু পাচ্ছেন। এটা খুবই বাজে একটা ব্যাপার, এটা নিয়ে কিন্তু জিডিএস কে দেখা উচিত। আর এই প্রবলেমটা যেহেতু জিডিএস এরও নজরে এসেছে, আশা করবো খুব শীঘ্রই জিডিএস এই ব্যাপারে কিছু একটা ডিসিশন নেবে বা কিছু একটা নোটিশের মাধ্যমে বলবে, যাতে এই প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। এরপরে তোমাদের যে সেকেন্ড অ্যান্সারটা দেবো সেটা হচ্ছে জিডিএস রেজাল্ট তোমাদের কবে বেরোবে, অর্থাৎ জিডিএস এর সেকেন্ড লিস্ট তোমাদের কবে বের করা হবে সেই ব্যাপারে। তোমাদের বলা হয়েছিল এই মাসের 10 থেকে 11 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু তোমাদের পাবলিশড হবে। সেটা কিন্তু এখনো হয়নি, তা বলে এই নয় যে সেই রেজাল্টটা পাবলিশ হবে না। সেই রেজাল্টটা আজও সন্ধ্যের দিকে তোমাদের পাবলিশ হয়ে যেতে পারে। তোমরা অবশ্যই জিডিএস এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে, এছাড়াও যখনই মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত করা হবে সেই মেরিট লিস্ট এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখানো হবে। এবার তোমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত না হওয়ার জন্য। তোমরা যেন তোমাদের ফার্স্ট লিস্টটা বের হয়েছিল 19শে আগস্ট, এইটা সব স্টেটে কিন্তু বেরোয়নি, অল স্টেট কিন্তু এটা বের করেনি। কিছু কিছু স্টেটে 19শে আগস্ট বেরোলো, যে স্টেটগুলোর মেরিট লিস্ট প্রকাশিত হয়নি সেই স্টেটগুলো, কিছু স্টেটে আবার 22শে আগস্ট কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হলো। তার মধ্যেও কিন্তু দুখানা স্টেট এমন রয়ে গেল, যেটা হচ্ছে হরিয়ানা আর একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এই দুটো স্টেটে কিন্তু এখনো ফার্স্ট মেরিট লিস্টই প্রকাশিত করা হয়নি। তো জিডিএস যেহেতু পুরোটা একটি কম্পিউটারাইজড সিস্টেমের মধ্য দিয়ে চলে, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ থেকে মেরিট লিস্ট প্রকাশিত হওয়া পর্যন্ত পুরোটা যেহেতু একটা অনলাইন সিস্টেমেটিক প্রসেসের মধ্যে দিয়ে চলে, আমার মনে হয় যতক্ষণ না এই হরিয়ানা বা জম্মু কাশ্মীরের পুরো ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা সার্কেলে যখন ফার্স্ট মেরিট লিস্টের ব্যাপারটা কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ সেকেন্ড লিস্ট বেরোনোর চান্স কিন্তু কমই। তা বলে এই নয় যে বেরোবে না, তোমাদের কিন্তু এই উইকের মধ্যে তোমাদের সেকেন্ড যে মেরিট লিস্টটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে দুটি নোটিশ এবং তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোনোর যে কোয়ারিটা ছিল সেটা আমি সলভ করলাম, এবং জিডিএস এর এমপ্লয়ীদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো নিয়ে জিডিএস এর তরফ থেকে যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাও, তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে এই ধরনের আপডেট তোমরা সবাইকার আগে পেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।